হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমাদের মধ্যে এমন অনেক মানুষ রয়েছেন যারা বিজনেস করার স্বপ্ন দেখে, মিলিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে। আর এই স্বপ্ন নিয়েই কেউ কেউ সারাদিন বিজনেস আইডিয়া খুঁজতে থাকে, কেউ আবার বিজনেস প্ল্যানিংও করতে শুরু করে। কারোর কাছে ভালো আইডিয়া তো থাকে, বাট স্টার্ট করার মতো টাকাই থাকে না। আবার কারোর কাছে টাকা থাকলেও শুরু কিভাবে করবে সেটাই বুঝে উঠতে পারে না। আর এত ভাবনা চিন্তা করার পরও 90% মানুষ তো প্র্যাকটিক্যালি কোনো অ্যাকশনই নেয় না। বিকজ হ্যাঁ, বিজনেসের রিস্ক তো আছেই, আর এই রিস্ক নেওয়ার মতো সাহস সবার থাকে না। বাট এর পরেও যে 10% সাহসী মানুষ অ্যাকশন নেয়, তাদের মধ্যেও 99% মানুষ স্টার্টিংয়ে আটকে যায়, কারণ তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না এবং কি করে বিজনেসটাকে বড় করবে সেটাই বুঝে উঠতে পারে না। তাই আমাদের আজকের এই ভিডিওটি সেই সমস্ত সাহসী মানুষদের জন্য যারা রিস্ক নিতে ভয় পায় না, যারা লাইফে কিছু বড় অ্যাচিভ করতে চায়। বিকজ আজকের এই ভিডিওতে আমরা বিজনেসের এমনই কয়েকটি ইম্পর্টেন্ট রুল শেয়ার করব, যেগুলো পৃথিবীর সমস্ত সফল বিজনেস ম্যাগনেটরা ফলো করে থাকে। আর এমনটাও নয় যে এই রুলগুলি আপনি কোনোদিনই শোনেননি। মজার বিষয় তো এটাই যে এই রুলগুলো জানার পর আপনার মনে হবে হ্যাঁ, এগুলো তো আমি অলরেডি জানতাম, বাট এই সিম্পল রুলগুলো যে এত বেশি ইম্পর্টেন্ট সেটা তো কখনো ভেবেও দেখিনি। আর অনেকে হয়তো এটাও বলবেন যে ভাই, আপনি কে আমাদেরকে বিজনেস রুল শেখানোর? তো আমি এখানে এটাই বলবো যে আমরা কোনো $1 মিলিয়ন বিজনেস না করলেও আজ আমাদের চ্যানেলের সঙ্গেই 11 লক্ষেরও বেশি সংখ্যক লোক কানেক্টেড রয়েছেন। তাছাড়াও এই রুলগুলি আমার নিজের ক্রিয়েট করা রুল নয়, এগুলি সবকটি গ্লোবাল রুলস, যেগুলি পৃথিবীর প্রত্যেক বড় কোম্পানির স্ট্র্যাটেজির সাথে মিলে যায়। এমনকি চাণক্য পণ্ডিত, যাকে আমরা প্রাচীন ভারতের সব থেকে বুদ্ধিমান ব্যক্তি হিসাবেই জানি, তিনিও তার চাণক্য নীতি বইটিতে এই রুলগুলিকে বলে গিয়েছিলেন। অর্থাৎ এই সমস্ত রুলগুলি এতটাই কার্যকরী যা প্রাচীনকাল থেকেই সমস্ত সাকসেসফুল বিজনেসের সারাংশ হয়ে এসছে। তাই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন, বিকজ শুধু থিওরিটিক্যালি নয়, এই বিজনেস রুলগুলিকে আমি প্র্যাকটিক্যালি কেস স্টাডির মাধ্যমেই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যাতে আপনাদের বুঝতে কোনো রকম প্রবলেম না হয়। সো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। সো রুল নাম্বার 1, একটি শহরে দুজন ব্যবসায়ী ছিলেন যারা দুজনেই মধু বিক্রি করতেন। এক ব্যবসায়ীর মধু অনেক মিষ্টি ছিল, কিন্তু তার সেল অনেক কম ছিল। অন্যদিকে দ্বিতীয় ব্যবসায়ীর মধু ততটা বেশি মিষ্টি ছিল না এবং কোয়ালিটিও তেমন ভালো ছিল না, কিন্তু তারপরেও তার অনেক বেশি সেল হতো। এর কারণ হলো তার মধু বেশি মিষ্টি না হলেও তার কাস্টমারদের সঙ্গে কথা বলার ধরন অনেক মধুর ছিল। অপরদিকে প্রথম ব্যক্তি, মানে যার সেল কম ছিল, তার কাস্টমারদের সাথে কথা বলার ধরন খারাপ, মানে কর্কশ ছিল। আর চাণক্যজি বলেছেন, যে ব্যক্তি কর্কশ বা খারাপ ভাষা প্রয়োগ করে সে খুব দ্রুত ধ্বংস হয়ে যায়। আর আমরা এটা বিশ্বাস করি বা নাই করি, আজও বিজনেস কোম্পানির ভালো সার্ভিস মানে ভালো ব্যবহারের উপরে টিকে রয়েছে। তার জন্য একটু খেয়াল করলেই দেখবেন যত বড় কোম্পানি তাদের ব্যবহার তত বেশি ভালো। রুল নাম্বার 2, 2016-এ রিলিজ হওয়া স্যামসাং এর গ্যালাক্সি S7 মোবাইলটি বাজারে আসার পর ব্যাটারি প্রবলেমের কারণে ব্যবহারের সময় কয়েকটি সেট ব্লাস্ট হয় এবং অনেক মানুষ এর জন্য ক্ষতিগ্রস্ত হয়। এই সিচুয়েশনে স্যামসাং কোম্পানি তাদের কোম্পানির ইমেজ বা কোম্পানির ব্র্যান্ড নেমকে বাঁচানোর জন্য তাদের সকল মোবাইল ফেরত নিয়ে নেন এবং মানি রিফান্ডও করে দেন। তো বন্ধুরা, চাণক্যজি এমনই কথা বলে গিয়েছেন, একজন পুরুষ মানুষের কাছে তার স্ত্রী যেমন তার জন্য সম্মান, তেমনই একজন বিজনেসম্যানের জন্যও তার কোম্পানির সুনামটাই হলো তার ইজ্জত। আর এই ইজ্জত না বাঁচলে যেমন মানুষ বাঁচবে না, ঠিক তেমনই বিজনেসের সম্মান না বাঁচলে বিজনেসও বাঁচবে না। তাই যদি বিজনেস করার সময় কখনো এমন সিচুয়েশন আসে যে আপনি আপনার বিজনেসের নাম ঠিক রাখতে পারবেন অথবা অনেক টাকা ইনকাম করতে পারবেন, আর এর মধ্যে আপনাকে যে কোনো একটি চয়েস করতে হবে, তখন অবশ্যই টাকার দিকে না তাকিয়ে বিজনেসের নামটিই রক্ষা করতে হবে। তাই বেশি লাভের আশায় কখনো খারাপ প্রোডাক্ট বা সার্ভিস দেওয়া যাবে না। যদি কখনো খারাপ হয়েও যায়, তাহলেও ঠিক তখনই কোম্পানির সম্মান বাঁচানোর জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার তা নিতে হবে, সে তাদের যত লসই হোক না কেন। এতে আপনার কোম্পানি ক্ষতি কাটিয়ে উঠে একটা সময় পর বড় কোম্পানিতে পরিণত হবে। রুল নাম্বার 3, কোকা কোলা কোম্পানি শুধু জলের টেস্ট চেঞ্জ করে এবং এর সঙ্গে কিছু ইনগ্রিডিয়েন্টস মিশিয়েই সারা পৃথিবী থেকে $1 বিলিয়ন ইনকাম করছে। কিন্তু আপনারা জানলে হয়তো অবাক হবেন যে কোকা কোলা কোম্পানির এই সাকসেস দিয়েছে এটি তৈরি সিক্রেট ফর্মুলা, যেটি এই পৃথিবীতে মাত্র 2 জন ব্যক্তিই জানেন, আর কেউই জানেন না। আর এই কারণেই পৃথিবীর অনেক কোম্পানি এর টেস্টকে কপি করার চেষ্টা করলেও সেটি কখনোই করতে পারেননি। তাই কোকা কোলা কোম্পানি 100 বছর আগেও যেরকম ইনকাম করতো, এখনো ঠিক সেরকমই ইনকাম করে যাচ্ছে। অ্যান্ড বন্ধুরা, চাণক্যজি এটিও বলে গিয়েছেন যে তুমি তোমার সিক্রেটকে কারোর সঙ্গে কখনোই শেয়ার করবে না, এটি তোমাকে ধ্বংস করে দিতে পারে। তাই আপনিও যদি কোনো বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে কখনোই আপনার বিজনেসের সিক্রেট অন্য কারোর সঙ্গে শেয়ার করতে যাবেন না, এতে আপনার বিজনেসটি শেষ হয়ে যেতে পারে। রুল নাম্বার 4, একটি শহরে দুজন বন্ধু মিলে তাদের নিজস্ব বিজনেস শুরু করার প্ল্যান করছিল। ঠিক তখনই অন্য একজন বন্ধু এসে তাদের প্ল্যান শুনে বলল, এই বিজনেস এত ইজি না, এটি করতে গেলে অনেক সমস্যা হবে, এই সমস্যা হবে, ওই সমস্যা হবে, এরকমই নানান রকম নেগেটিভ কথা বলে সে চলে গেল এবং তাদের 2 বন্ধুর মধ্যে এক বন্ধু ভয় পেয়ে বিজনেস করবে না বলে চলে যায়। পরবর্তীতে কিছু বছর পর দেখা যায় সেই বন্ধু যে সাহস করে বিজনেস শুরু করেছিল সেই আজ একজন বড় বিজনেসম্যান, আর অন্য 2 জন ঠিক সেই পুরনো জায়গাতেই রয়েছে। আর চাণক্যজি এটাই বলেছেন, বিজনেসে সফল হতে হলে নেগেটিভ মানুষের থেকে অলওয়েজ দূরে থাকো। একটি নষ্ট আপেল যেমন পুরো ঝুড়ির আপেলকে নষ্ট করে দিতে পারে, ঠিক তেমনই একটি নেগেটিভ মানুষ আপনার পুরো জীবনটাকে উল্টে পাল্টে একদম নষ্ট করে দিতে পারে।
রুল নাম্বার 5, পৃথিবীর সব থেকে বড় বড় কোম্পানি যেমন গুগল, ফেসবুক, আলিবাবা, অ্যামাজন এইসব কোম্পানিতে ইন্টেলিজেন্ট ইউথদেরই চাকরির জন্য নেওয়া হয়ে থাকে। এর কারণ হলো ইউথরা বেশি এনার্জেটিক হয়ে থাকে এবং ইউথদের মধ্যে বেশি উদ্যম কাজ করে। আর চাণক্যজিও এটাই বলে গিয়েছেন, পৃথিবীর সব থেকে বড় পাওয়ার হলো ইউথ পাওয়ার। তাই নিজের কোম্পানিতে অলওয়েজ ইন্টেলিজেন্ট ইউথদেরকে নিয়োগ করতে হবে, যেন তারা তাদের এক্সট্রা উদ্যমকে কাজে লাগিয়ে আপনার কোম্পানিকে এগিয়ে নিয়ে যেতে পারে। বাট বর্তমানে কিন্তু বেশিরভাগ কোম্পানি এক্সপিরিয়েন্সকেই বেশি গুরুত্ব দিয়ে থাকে, কিন্তু ওয়ার্ল্ডের বড় বড় সমস্ত কোম্পানিগুলিকে দেখলে বুঝতে পারবেন তারা ইউথ পাওয়ারকেই অনেক বেশি ভালোভাবে কাজে লাগাচ্ছে। তাই অবশ্যই আপনি আপনার বিজনেসে ইউথদেরকেই কাজে লাগাবেন। রুল নাম্বার 6, বিজনেস করার সময় একজন বিজনেসম্যানকে তার থেকে বড় বা ছোট সকল প্রকার বিজনেসম্যানদের সঙ্গে ডিল করতে হয়। এখানে বড় মানে বোঝানো হয়েছে যে ফিনান্সিয়ালি বেশি স্ট্রং বা যে বড় কোম্পানির মালিক। আপনি যখন কোনো ছোট কোম্পানির হয়ে বড় কোম্পানির সঙ্গে ডিল করতে যাবেন তখন বেশি নমনীয় মানে অতিরিক্ত ছোট ছোট ভাব নিয়ে ডিল করতে যাওয়া ঠিক নয়। আর চাণক্যজিও এমনটাই বলেছেন, কোনো সাপের যদি বিষ নাও থাকে তাহলেও তাকে এমন একটি অ্যাকশন নিয়ে থাকতে হবে যাতে দেখলে মনে হয় সে বিষাক্ত। একজন বিজনেসম্যান হিসাবে অনেক প্রকার মানুষের সঙ্গে ডিল করতে হতে পারে এবং তাদের খুশিও করতে হয়। তাই চাণক্যজি বলেছেন ভিন্ন ভিন্ন মানুষের সঙ্গে ডিল করার ধরন ভিন্ন ভিন্ন হয়ে থাকে, আর কোনো ব্যক্তির সাথে কি ধরনের ব্যবহার করতে হবে তা একজন বিজনেসম্যান হিসাবে আপনাকে অবশ্যই জানতে হবে। চাণক্যজি আরো বলে গিয়েছেন, একজন শিক্ষককে রেসপেক্ট দিয়ে তাকে খুশি করা যায়, একজন মূর্খ ব্যক্তিকে তার মূর্খতা করতে দাও, তাহলেই সে বেশি খুশি হবে। একজন শত বুদ্ধিমান লোককে সত্য কথা বলো তার মন পাওয়ার জন্য। তাই একজন বিজনেসম্যানকে সকল প্রকার লোকের সঙ্গে ডিল করা জানতে হবে, আর না জানলে তা শিখে নিতে হবে। রুল নাম্বার 7, প্রতিটি মানুষেরই তাদের প্রতিটি কাজের পেছনে স্বার্থ থাকে। যেমন জন্মদিনের গিফট দিতে গিয়ে যদি কোনো ব্যক্তি কোনো এক্সপেন্সিভ গিফট দিয়ে থাকে তাহলে বুঝতে হবে যে তার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো রিজন রয়েছে। চাণক্যজিও এটাই বলে গিয়েছেন যে প্রতিটি রিলেশনের পেছনে কোনো না কোনো স্বার্থ অবশ্যই রয়েছে। আর আপনি যখন বিজনেস শুরু করবেন বলে ভাবছেন বা বিজনেস শুরু করে দিয়েছেন তখন অনেকের সঙ্গে ডিল করার সময় তার স্বার্থ আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সে আপনাকে ঠকাতে না পারে। রুল নাম্বার 8, চাণক্যজি আরও বলে গিয়েছেন, যে ব্যক্তি অর্থ লেনদেনের ক্ষেত্রে, জ্ঞান অর্জনের ক্ষেত্রে, খাবার খাওয়ার ক্ষেত্রে এবং চাকরি বা বিজনেস করার ক্ষেত্রে লজ্জা না পায় সে সুখী জীবনযাপন করবে। তো বন্ধুরা, বিজনেস করার ক্ষেত্রে অনেক সময় অনেক রকম খারাপ সিচুয়েশন বিজনেসে আসতেই পারে, তখন ব্রেনকে কন্ট্রোল রাখা অনেক বেশি কঠিন হয়ে যায়। আবার অনেকে বেশি ইমোশনাল বা অনেকে বেশি রাগীও হয়ে থাকেন, যেগুলো বিজনেসের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই বিজনেস করার সময় নিজের ইমোশন, রাগ, লজ্জা সবকিছুকে কন্ট্রোলে রেখে সেটাই করতে হবে যেটা আপনার বিজনেসকে গ্রো করার জন্য পারফেক্ট। বিকজ এর মাঝে ইমোশন চলে আসলে বিজনেসে ভুল পদক্ষেপ নেওয়ার চান্সই বেশি থাকে, যার ফলে আপনার অনেক বড় লস হতে পারে। সো এগুলিই ছিল বিজনেসের এমন কিছু রুল যেগুলিকে যে কোনো বিজনেস বড় করতে চাইলে অ্যাপ্লাই করা অনিবার্য। তো এই 8টি ইম্পর্টেন্ট রুলের সামারি একবার একসঙ্গে দেখে নেওয়া যাক। ফার্স্ট রুল, বিজনেস গ্রো করার জন্য অলওয়েজ মধুরভাষী হয়ে কাস্টমারদের সাথে ভালোভাবে কথা বলতে হবে, ভালো ব্যবহার করতে হবে, অর্থাৎ তাদেরকে বেস্ট সার্ভিস প্রোভাইড করতে হবে। সেকেন্ড রুল, একজন পুরুষের কাছে তার স্ত্রী যেমন তার সম্মান, তেমনই একজন বিজনেসম্যানের জন্য তার কোম্পানির নামই হলো তার ইজ্জত। তাই কোনো বিজনেসম্যানের কাছে কোম্পানির সুনাম রক্ষা কিংবা বেশি টাকা কামানোর অপশন থাকলে তাহলে তাকে অলওয়েজ নিজের কোম্পানির সুনাম বা রেপুটেশন রক্ষা করতে হবে। থার্ড রুল, আপনার বিজনেসের সিক্রেটকে কখনোই কারোর সঙ্গে শেয়ার করবেন না, এটি আপনার বিজনেসকে শেষ করে দিতে পারে। ফোর্থ রুল, বিজনেসে সফল হতে হলে নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকুন। একটি নষ্ট আপেল যেমন পুরো ঝুড়ির আপেলকে নষ্ট করে দিতে পারে, ঠিক তেমনই একটি নেগেটিভ মানুষ আপনার পুরো জীবনটাকে ওলটপালট করে শেষ করে দিতে পারে। ফিফথ রুল, বেশিরভাগ কোম্পানি এক্সপিরিয়েন্সকে বেশি গুরুত্ব দেয়, কিন্তু ওয়ার্ল্ডের বড় বড় কোম্পানিগুলিকে দেখলে দেখবেন তারা ইউথ পাওয়ারকে অনেক বেশি ভালোভাবে কাজে লাগাচ্ছে। তাই অবশ্যই আপনি আপনার বিজনেসে ইউথদেরকেই কাজে লাগাবেন। সিক্সথ রুল, একজন বিজনেসম্যানকে সকল লোকদের সঙ্গে ডিল করা জানতে হবে, আর যদি না জেনে থাকেন তাহলে শিখে নিতে হবে। সেভেন্থ রুল, আপনি যখন বিজনেস শুরু করবেন বলে ভাবছেন বা বিজনেস শুরু করে দিয়েছেন তখন অনেকের সাথেই ডিল করার সময় তার স্বার্থ আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সে আপনাকে ঠকাতে না পারে। অ্যান্ড দ্য লাস্ট রুল, বিজনেস করার সময় নিজের ইমোশন, রাগ, লজ্জা সবকিছুকেই কন্ট্রোলে রেখে সেটাই করতে হবে যেটা আপনার বিজনেসকে গ্রো করার জন্য পারফেক্ট। কারণ আপনার বিজনেসের মাঝে ইমোশন চলে আসলে তা বিজনেসের ক্ষতি করতে পারে। অ্যান্ড সবশেষে আপনাদেরকে এটাই বলবো যে এই রুলগুলিকে জানাটাই এনাফ নয়। যদি এই রুলগুলিকে আপনার লাইফে অ্যাপ্লাই করতে চান তাহলে এখনই কোনো ডায়েরিতে রুলগুলিকে লিখে ফেলুন বা পারলে আপনার ঘরের দেওয়ালে লিখে নিন। নাহলে সবকিছুর মতোই এই রুলগুলি জানার পরেও হয়তো আপনি বিজনেসে সাকসেস পাবেন না, বিকজ দরকারের সময় এই রুলগুলিকে কাজে লাগানোর কথাটাই হয়তো আপনি ভুলে যাবেন। আর সবশেষে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যে আজকের এই ভিডিওটিকে অবশ্যই আপনার সেই সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যারা বিজনেস করতে চায়, যারা বিজনেস এখনো সাকসেস পাচ্ছে না, কিংবা যারা নিজের বিজনেসকে আরো গ্রো করতে চায়। ভিডিওটি একটু কাজের মন হলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ বৃদ্ধি করুন পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য। কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন আপনি আপনার লাইফে কি করতে চান এন্ড তার জন্য আপনি কি কি স্টেপ নিচ্ছেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখুন আমাদের পরবর্তী সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।